হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই বাচ্চাটা একদিন দুই দিন তিন দিন এমনি করতে করতে যেদিনকে জুম্মার দিন হয়ে গেল, সর্বপ্রথম মসজিদে নববীতে জুম্মার দিনে হাজির হয়ে গেল। হযরতে ওমর ফারুক দ্বিতীয় খলিফা ওমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর ওই রাখালের সঙ্গে ওমরের চোখে চোখ পড়ে গেল। রাখাল ওমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে। আর রাখালে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে ওমর ফারুকের হাত কানা ধরে নিয়ে রাখাল বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, সেই দিন তো আপনি আমার নিকটে দুধ চেয়েছিলেন। তবে নবী গো, আপনি যদি একবার আমাকে পরিচয়টা দিয়ে দিতেন, তবে আপনাকে আমি ঘি ভরে ভরে আমার মালিকের বিনা ইজাজতে আপনাকে আমি দুধ খাইয়ে দিতাম। তবে হুজুর একবার কেন আপনি বলেন না? হযরতে ওমর বললেন, ও বাচ্চা শোনো, আমি একমাত্র পরীক্ষা করার জন্য গেছিলাম কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। ওই সমাধি ওমরে ফারুক ওই রাখালের কাছে যাওয়ার পর রাখালের দিকে লক্ষ্য করে তাকে বলতে লাগলেন, বলে রাখাল শোনো রে, আমি কয়েকদিন থেকে বানাগারে আছি, পিপাসায় রয়েছি। তোমার ওই ছাগল থেকে দুধ দয়ে যদি আমাকে একটু দাও, তবে আমি একটু শান্তি পেয়ে যাব। রাখাল বলতে লাগলো, আমি কখনোই আপনাকে আমি দুধ দিব না, চিনি না, জানি না আপনাকে। আর এই ছাগল তো আমার নয়, আমি একজনের রাখাল ভায়া হয়ে ছাগল চড়াতে এসেছি। আমার মালিকের বিনা হুকুমে আপনাকে আমি দুধ দিতে পারবো না। কিন্তু রাখাল চিনে না কি ইনি হচ্ছেন উমর, রাজ্যের বাদশা। ইনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। ওমর বলতেছে, বলে একটু আমার কাছে শুনো। কাছে যখন গেছে, একটু আড়ালে নিয়ে যাওয়ার পর ওকে বলছে, এলাও এই অর্থটা, টাকাটা একটু রেখে দাও। একটা ছাগল তুমি আমাকে বিক্রি করো, এই ছাগলটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দুধ ধুয়ে ধুয়ে আমি খাবো। তো বলছে কি, এই ছাগলটা আমি চুরি করে বিক্রি করতে পারবো না মালিকের বিনা হুকুম ছাড়া। তখনই ওমর বলছে, দেখো তোমার বাদশাকে তুমি মিথ্যা কথা বলে দিবে কি তোমার ছাগলটা কোথাও হারিয়ে গেছে, না তো কেউ ধরে নিয়ে পালিয়ে গেছে, একে বিক্রি করে দাও। এখানে তো তুমি আর আমি, তাছাড়া তো কেউ নাই। তোমার বাদশার কাছে কে কথা পৌঁছাবে, এবং তোমার যে মালিক তার কাছে কি করে কে পৌঁছাবে? ওই সমাধি রাখাল বলতে লাগলো, বলে শুনে নাও, আমার মালিক এই জায়গাতে নাই, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না। তবে এই চুরিও আমি করে বিক্রি করতে পারবো না। তবে একটাই কথা জেনে নাও, জেনে নাও, এই জায়গাতে আপনি আর আমি, তাছাড়া কেউ নয়, এটাও সত্য কথা। তবে আমার মালিক কিংবা যদি আমাদের রাজ্যের বাদশাহ উমরে ফারুক যদি জানতে পারে কি আমি ছাগল বিক্রি করেছি চুরি করে, তবে আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে।
আমাদের বাদশাহ ওমরে ফারুক যদি বুঝতে পারে জানতে পারে বিক্রি করেছে, আমার গর্দন ছাঁটাই করে দিবে, আমি বিক্রি করতে পারবো না। তবে আপনি আর আমি এই জায়গায়, এটা সত্য, তবে স্বয়ং আর একজন আছে যিনি হচ্ছেন আল্লাহ। আছে না নাই? আমরা এখানে যতই মানুষের কাছে মিথ্যা কথা বলি, তবে একজন আছেই। লোকের কাছে রাম, লোকের পুকুরের মাছ যতই চুরি করে খায় কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ দেখবে। আমরা হয়তো চুরি চামারি করে রোজার মাসে গোসল করতে পুকুরে যখন যাই, নদীতে যাই, ডুব মেরে ভিতর ভিতর পানি খেলাম, কেউ দেখতে পেল না, কিন্তু একজন আল্লাহ আছেই। আমরা জানছি তবে মানছি কোথায় বলো? জানি সব, কিন্তু মানি কোথায়? আমাদের ভিতরে যদি ওই মৌত, কবর, হাসর যদি আমাদের ভয় ঢুকতো, তবেই আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। আমাদের ঢুকছে না বলে। তবে ওমরে ফারুক বলছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরেই পৌঁছে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছ থেকে যখন চলে যায়, এমন সমাধি রাখালটা বলতে লাগলো, ওগো তোমার বাড়ি কোথায় বলো, তোমার নামটা কি একবার বলে যাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের নামটা প্রকাশ্য করলেন না, মিথ্যা কথাও বললেন না। উনি একটা কথার জবাব দিয়ে বললেন, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, ওমর বাবা চলে যাবেন, এমন সময় ওই রাখালটা বলতে লেগে গেল, বলে ওগো আল্লাহর বান্দা, তবে আমার মনের আশা কি আল্লাহ পরিপূর্ণ করবে না? ওমর বলে তোমার কি মনের আশা একবার আমাকে খুলে বলো। বলে আমার মনের আশা হচ্ছে এটাই, কি আহানো আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে কি জান্নাতে দিবে না? যদি আল্লাহ আমার জান্নাতে দেয় তো আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে, জোরে বলো। ও ভাইরা আমার, বলে আর কি তোমার মনের মধ্যে আশা আছে বলো? বলে আমাদের রাজ্যের বাদশা, যার নাম হলো ওমরে ফারুক, ওই উমরকে যদি আমি একবার দেখে নেই তবে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত ওমর বললেন, ও রাখাল, ও বাচ্চা, শুনে নাও, তুমি আগামী জুম্মার দিন ওই মসজিদে নববীতে আগে আগে যাবে, তোমাদের বাদশা উমরের সঙ্গেই দেখা হবে। জোড়া হবে না? বাপজিরা, ভাইরা আমার, কার সঙ্গে কথা বলছে রাখাল? কার সাথে কথা বলছে? উমরের সাথেই বলছে। আর উমরকেই দেখার জন্য বলছে, কি উমরকে যদি আমি একবার দেখতে পাই তাহলে মনের আশা আমার পরিপূর্ণ হয়ে যায়। তো হযরত উমরে ফারুক বললেন, সর্বপ্রথম জুম্মার দিনে গিয়ে আগে আগে পৌঁছে যাবে, দেখবেন তোমাদের খলিফা উমরের সঙ্গেই দেখা হবে। হযরত উমরে ফারুক এই কথা আপন চলে গেলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই বাচ্চাটা একদিন, দুই দিন, তিন দিন এমনি করতে করতে যেদিনকে জুম্মার দিন হয়ে গেল, সর্বপ্রথম মসজিদে নববীতে জুম্মার দিনে হাজির হয়ে গেল। হযরত উমরে ফারুক দ্বিতীয় খলিফা উমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর ওই রাখালের সঙ্গে উমরের চোখে চোখ পড়ে গেল। রাখাল
ওমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে আর আকালে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে ওমর ফারুকের হাত কানা ধরে নিয়ে রাখাল বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, সেই দিন তো আপনি আমার নিকটে দুধ চেয়েছিলেন, তবে নবী গো আপনি যদি একবার আমাকে পরিচয়টা দিয়ে দিতেন, তবে আপনাকে আমি ঘি ভরে ভরে আমার মালিকের বিনা ইজাজতে আপনাকে আমি দুধ খাইয়ে দিতাম। তবে হুজুর একবার কেন আপনি বলেন না? হযরতে ওমর বললেন, ও বাচ্চা শোনো, আমি একমাত্র পরীক্ষা করার জন্য গেছিলাম কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। আজ দেখুন, আমরা জুম্মার দিন 5 ওয়াক্তের নামাজটা তো ঠিকভাবে পড়ি না, ঠিকভাবে আমরা জুম্মার নামাজটাও আদায় করি না। করছি কি? একটুকু চিন্তা ভাবনা করুন, আখিরাতকে মনের মধ্যে নিয়ে একবার পরিবর্তন হয়ে কমসে কম 5 ওয়াক্তের নামাজটাও যদি না হয় তো 3 ওয়াক্তের নামাজটা পড়েন। কি 3 ওয়াক্ত বুঝতে পারছেন তো? অনেকে মানুষ বলে কি জোহর আসর নামাজ আমার হয় না কাজ কামে। জোহর আসর না হলো মাগরিব ইশা ফজর 3টা টাইম তো রীতিমতো পাবেন না? তাহলে 3 ওয়াক্তের নামাজকে আপনি 3 টাইমে মসজিদে পড়ুন, যেইটা আপনার কাজা হয়ে যাবে এশার সময় এসে কাজা আদায় করবেন। আপনি 40 দিন ধরে এইভাবে নামাজ পড়ুন, 41 দিন পরে আপনার ওই নামাজের প্রতি যখন মহব্বত ভালোবাসা হবে তখন জোহর আসরটাও কাজা করবে না। কি আরেকটা কথা আমার বলবো ভাই, কি কমসে কম জুম্মার দিনে জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করুন। কেননা কোরআন ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর ওই জুম্মার দিনে যদি আপনি জুম্মার নামাজ আদায় করতে যান তো 6 দিনকার ছোট ছোট গুনাহগুলা ইমাম যখন খুতবা পড়ে মন দিয়ে যখন শুনবেন, ওই সময়তে আল্লাহ আপনার সমস্ত ছোট গুনাহগুলাকে আপনার মাফ করে দিবে। তাহলে ওই গুনাহ যদি মাফ করতে হয় তবে জুম্মার দিনে কমসে কম নামাজ পড়ুন।